মানিকচকে আবারও চলল বুলডোজার। মথুরাপুর মানিকচক রাজ্য সড়ক সংলগ্ন দুইটি দোকান রবিবার আদালতের নির্দেশে উচ্ছেদ করল মানিকচক পুলিশ। জানা গেছে, মথুরাপুরের রাজ্য সড়কের পাশে পিডব্লিউডি এর জায়গায় দীর্ঘদিন ধরেই দোকান করে আসছেন প্রদীপ মণ্ডল ও হিরু মণ্ডল। সম্প্রতি তাদের পেছনে থাকা জমি মালিক শেখ আমালতুল্লাহ আদালতে তার সামনের জায়গা খালি করার আবেদন চেয়ে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার ভিত্তিতেই সেদিন এই উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। যদিও দোকান মালিক হিরু মণ্ডলের অভিযোগ, মামলাটি বর্তমানে বিচারাধীন, তা সত্ত্বেও প্রশাসন জোরপূর্বক অবৈধভাবে ভেঙেছে আমাদের দোকান। সরো সুভাষদা, সরো। আমরা প্রায় 40 বছর ওপর ধরে আমার বাবারা দোকান করছিল, আমিও অ্যাক্টিভ হয়েছি। তো তারপরে 2025-এ আমাদের জলের পাইপ যাওয়ার কারণে আমরা দোকানটা ভেঙেছিলাম। ভাঙার পরে পাইপ যাবে বলেছিল, তারপরে পাইপ গেল না। তো আমরা পাইপওয়ালাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটা পাইপ লাগালে আমাদের দোকানটা রানিং হয়ে যাবে। সে কী কারণে ওরা লাগালো না আমরাও বুঝতে পারছি না। তো তারপরে আমরা মালদায় জানিয়েছিলাম জল দপ্তরে, পিএইচিকে। তো বলছে ঠিক লেগে যাবে বলতে বলতে 1 বছর হয়ে গেল। এই ফাঁকাতে ওরা কেস করেছিল। কারা? আমাতুল্লাহ আর নজরুল। কি কেস করেছিল? পিডব্লিউ খালি করতে হবে আমার সামনে পজিশন। তো ওই ভিত্তিতে আমরা তো জানতে পারিনি কেস করেছিল। তো হিয়ারিংয়ে হেরে যাই। তারপরে আমরা রিপোলিং করি। রিপোলিংয়ে এখন আমাদের কোর্টে পেন্ডিংয়ে আছে কেস। কোর্টে পেন্ডিং আছে কেস, তাও কীভাবে ভেঙে দিল? তাহলে একটা অর্ডার ছিল তো? সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু ওদের কাছে তো স্টে অর্ডার আছে। স্টে না, ওই ভাঙার অর্ডারটা সে 2025-এর আছে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো স্টে অর্ডার ছিল? না, আমরা আপিলে আছি, সেই অর্ডারটাই আছে। তো কি মনে করছে এই যে ভাঙা হলো, নিয়ম মেনে ভাঙা হয়েছে না বেআইনিভাবে ভাঙা হলো? বেআইনিভাবে ভাঙা হলো। প্রশাসনের উপস্থিতিতে? হ্যাঁ, প্রশাসন ছিল। এখন আপনারা কি করবেন? আমরা কি করবো এখন, দেখাই যাক কী করা যায়। আবার কোর্টে যাবে? হ্যাঁ, কোর্টে অবশ্যই যাবো। আপনার নাম? হিরু মণ্ডল।